হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সন্ধ্যা দিয়ে সন্ধ্যার জলখাবার সেরে কখন যে ঘড়িতে 8:30 বেজে গেছে, মেয়েকে পড়াতে পড়াতে, যেহেতু সামনে ওর পরীক্ষা, খেয়ালই পড়েনি ঘড়ির দিকে, আর তাকানো হয়নি আর দেখিনি। তাই দেখো সবজি নিয়ে বসে পড়েছি। আর অনেক দিন আগে 3-4 দিন হয়ে গেছে, কি তার থেকেও বেশি হবে, 2 তারিখ বাবা পালং শাক এনেছিল। 1 তারিখ পালং শাক হচ্ছে আলু দিয়ে পালং শাক সেদ্ধ করে মাখা খেয়েছে, আর 1 তারিখ যে পালং শাক ফ্রিজে পড়েছিল সেটা আর খেয়াল করা হয়নি। তা যে ওটা নষ্ট হয়ে যায়নি সেটাই ভালো, দেখছি সব ভালোই আছে। আর এনেছিলাম হচ্ছে পুঁই ভিটুলি। পুঁই ভিটুলি তো শীতকালে খেতে সবই ভালো, মানে ভালো লাগে। তা নিয়েছিলাম পুঁই ভিটুলি। সব রকমের সবজি দিয়েই রান্নাটা করব। আর একটু ভাবছি রান্না করব, বেশি নেই, কচু, গাঁটি কচু, যে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর আমার এক জ্বালা হয়েছে, তোমার দাদাভাই কচু খায় না, ওর জন্য তো আমাকে আলাদাভাবেই রান্না করতেই হবে, মানে খাবেই না। আর এই মানে খুব একটা সবজিও খেতে চায় না। এই যে সবজিটা রান্না করব পুঁই ভিটুলি, সেটা খাবে একদম অল্প, মানে কি বলবো, কিছু বলার নেই। আর সবার জন্য আলাদা করতে গিয়েও সময় লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি হচ্ছে কচুগুলো, গাঁটি কচুগুলো কেটে নিচ্ছি। আমরা তো এটাকে গাঁটি কচুই বলি। হচ্ছে গাঁটি কচুগুলো কেটে নিচ্ছি। আর এসেছে আমাদের পাশেই থাকে যে মামি, ওই মামি এসেছে। মামি কিন্তু সারাদিনের মধ্যে একবার হলেও আমাদের বাড়িতে আসে। তা মামি হচ্ছে শীত পড়েছে, পিঠে বানিয়েছিল, তা পিঠেটা দিতে এসেছে। তা আমাকে দিয়েছে, হাত থেকে আবার পড়েই গেল একটা। আর আমার মেয়ে তো খাচ্ছে, আমিও খাচ্ছি। আর সন্ধ্যায় কিন্তু আমরা খেয়েছিলাম চপ মুড়ি। তাও আমি খাবো না বলছিলাম, তা মামি বলল খাও। তা আমিও ভাবলাম যে নিয়ে এসেছে, আবার মুখের ওপর না বলবো, তা আমি দুটো দিয়েছিল, আমি খেয়েছি, খেয়ে জল খেয়ে নিলাম। আর সন্ধ্যে থেকে ভাবছিলাম যে কেউ নেই যখন, আমি আর চা খাবো না, হচ্ছে তোমার দাদাভাই আসলে আমি একসঙ্গে চা খাবো। কিন্তু যেহেতু মামি এসেছে, আর আমি বললাম তুমি কি চা খাবে মামি? তা বললো হ্যাঁ খাবো। তা মামি করছে, তা কি মানে কিছু বলার নেই, তাহলে আমি খাই মামির সঙ্গে। একা একা তো মামি নিশ্চয়ই আমাদের বাড়িতে এসে খাবে না। তাই আমিও খেলাম। আর খুব না আমার ঠান্ডা লেগেছে জানো তো। আর দুপুরে আর একটু শরীরটা খারাপ ছিল, তাই বাসন টাসন মাজা হয়নি। তাই দেখতে পাচ্ছ আমি হচ্ছে মানে সবজি কেটে এসে না বাসনগুলো মেজে নিলাম। আর এত দুপুরে শরীরটা খারাপ লাগছিলো, আমি মানে ঘুমিয়েই পড়েছিলাম। উঠেছি অনেক, একটু দেরি করে উঠেছি, মানে আর উঠেই শরীরটা ভালো লাগছে না। কেমন দেখবে দেরিতে ঘুম থেকে উঠলে না বিকালে শীতের বেলায় শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে। আর এদিকে তো আমি মানে সবজিগুলোও ধুয়ে নিলাম। আর মানে ঠান্ডার সময় তো দেখবে জলে হাত দিতে একদম ভালো লাগে না। আর পাম্পের জলও বাপরে বাপ কি ঠান্ডা, বরফ জলের মতন পুরো একদম ঠান্ডা। তা দেখো আমার সবজিগুলো ধোয়া হয়ে গেল। আর দুপুরে রান্না করে আজকে গ্যাস পরিষ্কার করা হয়নি। আর রোজই গ্যাস পরিষ্কার করা হয়, আর সেরকম তো একটা মানে থাকে না, তাই একটু ভিজে কাপড় দিয়ে মুছিয়ে নিচ্ছি যাতে ভালো লাগে দেখতে। তা দেখতে পাচ্ছ ভালো করে গ্যাসটা মুছিয়ে নিয়ে এবারে বসিয়ে দেবো রান্না। আর কাজ করতে করতে কখন যে শীত চলে গিয়ে গরম লাগছে আমার, চাদর চাদর গায়ে থেকে খুলে দিয়েছি। আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চচ্চড়ি এদিকে হচ্ছে, দেখো তোমার দাদাভাইয়ের জন্য আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করে দিয়েছিলাম। আর এদিকে আমাদের গাঁটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখতে পেলে চা বসিয়ে দিয়েছি, তোমার দাদাভাই চলে এসেছে। আর আমার সব কিছু কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে। আর এই বেসিনে বাসনগুলো তো আমাকে আবার মাজতে হবে, সারাদিনে যে কতবার বাসন মাজি ঠিক নেই। আর ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।